هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আজকে শুক্রবার জুবাইল দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক ইসলামী আলোচনা সভায় আগত প্রাণপ্রিয় দিনী প্রবাসী বাংলাভাষী ভাইয়েরা, আজকে আমাদের এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন সম্মানিত মেহমান ডক্টর মোহাম্মদ আবুল হাসান। উনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা দোয়া করছি আজকে যারা আয়াতুল কুরসির তাফসির শোনার জন্য এখানে হাজির হয়েছি, যেই আয়াতুল কুরসি সম্পর্কে তাফসির করা হবে, যেটা কোরআনের শ্রেষ্ঠতম একটি আয়াত, তাওহীদের আয়াত, ঈমানকে বিশুদ্ধ করার আয়াত। এই আয়াতের তাফসির যারা আমরা শুনছি বা শুনব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তাফসিরকে যেন কবুল করে নেন। আমাদের সকলের এই উপস্থিত যারা হয়েছে তাদের সকলের জন্য গুনাহ মাফ করে দেন এবং এইভাবেই রোজ কিয়ামতে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মাঝে সমবেত হওয়ার তৌফিক দান করেন। প্রাণপ্রিয় উপস্থিতি, আয়াতুল কুরসি পবিত্র কোরআনের মাঝে একটি অন্যতম আয়াত। সূরা বাকারা 255 নম্বর আয়াত। এই আয়াতটি কত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে একটি হাদিস দিয়ে আমি আলোচনা শুরু করছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন। ওস্তাদ ছাত্রকে প্রশ্ন করছে। প্রশ্ন হচ্ছে এই, তুমি কি জানো পবিত্র কোরআনের মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মহান আয়াত কোনটি? তো সাহাবী ছাত্র নিজে উত্তর দিচ্ছেন না, তাদের একটা আদব ছিল, যেহেতু আল্লাহ ওহী নাজিল করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির আছেন, তাই তারা নিজেদের পক্ষ থেকে আগ বেড়ে জবাব দিতেন না। তারা প্রতিটি প্রশ্নের উত্তর আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে ছেড়ে দিতেন। তাই তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্নটি করলেন যে কোরআনের মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মহান আয়াত কোনটি? এবার ছাত্র বুঝে নিলেন যে তিনি আমার কাছ থেকে জবাব চাচ্ছেন, যে আমি কি জানি, আমার এলেম কি আছে, জ্ঞান কি আছে, তিনি এটা শুনতে চাচ্ছেন। তখন তিনি বললেন সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই জবাব শুনে এত খুশি হলেন, খুশি হয়ে তাকে বললেন যে তোমার এই এলেমের জন্য তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। প্রাণপ্রিয় ভাইরা, উবাই ইবনে কাব একজন বড় মানের হাফেজ ছিলেন এবং তিনি বড় মাপের কারিও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন, দ্বিতীয়বার প্রশ্ন শুনে তিনি বুঝে নিয়েছেন যে তিনি তাকে অনুমতি দিচ্ছেন এটা জবাব দেওয়ার। কিন্তু এই জবাবে দেখুন তিনি কি জবাবটা দিয়েছেন, সবচেয়ে মহান আয়াত কোনটি? এখানে সালাত আছে, জাকাত আছে, হজ সম্পর্কে কথা আছে, আদব কায়দা সম্পর্কে অনেক আয়াত আছে, পূর্ব জামানার অনেক নবী রাসূলের অনেক কিচ্ছা কাহিনী সংক্রান্ত আয়াত আছে। এমনকি কোরআনের মাঝে সূরা বাকারায় 1 পৃষ্ঠাব্যাপী সবচেয়ে লম্বা বড় একটি আয়াতও আছে। কিন্তু এগুলোর দিকে তিনি নজর দিলেন না। তিনি নজর দিলেন এমন একটি আয়াত, যে আয়াতটি হচ্ছে তাওহীদের প্রাণকেন্দ্র, তাওহীদের মূল, আল্লাহর একত্ববাদকে বুঝার জন্য শ্রেষ্ঠতম আয়াত, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। যে আয়াতের প্রথমেই উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কি, আর এই পরিচয় থেকে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে যে আল্লাহ মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য বর্ণনা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেটার ব্যাখ্যা করা হয়েছে এই আয়াতের শুরুতে। আল্লাহ বলছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আর সেই ইবাদতের মূল কথা হচ্ছে আল্লাহর একত্ববাদ। সেই ইবাদতের প্রথম বাণী হচ্ছে আল্লাহর তাওহীদকে মেনে নেওয়া, কালিমাতুত তাওহীদ। এই জন্যে এই তাওহীদের বাণীটা এই আয়াতের শুরুতে আছে। আর এই তাওহীদকে প্রমাণ করার জন্য, আল্লাহর একত্ববাদকে প্রমাণ করার জন্য তারপরে একটি একটি করে প্রায় 12টি দলিল এই আয়াতে উল্লেখ করা হয়েছে। 12টি দলিল দিয়ে আল্লাহর একত্ববাদকে সাব্যস্ত করা হয়েছে। এজন্যে এই আয়াতটি প্রত্যেক মুসলিম ব্যক্তির মুখস্থ রাখা আমি জরুরি মনে করি। সকল কিছুর ক্ষেত্রে আপনাকে এই আয়াতটা মুখস্থ রাখতে হবে। আমি এর ফজিলত সংক্রান্ত 2-3টা হাদিস বলে আমি এর তাফসীর শুরু করছি। প্রথমত, এই আয়াতকে কোরআনের মহান আয়াত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে প্রমাণ হচ্ছে যে এই আয়াতটি কত মর্যাদাপূর্ণ, যেটা আমরা উবাই ইবনে কাবের হাদিস থেকে জানলাম। দ্বিতীয়ত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি লম্বা হাদিস আছে যা বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। রমজান মাসে যে ফিতরা কালেকশন হইতো, সেই কালেকশনকৃত ফিতরাগুলো এক জায়গায় জমা রাখা হয়েছিল স্তূপ আকারে, খাদ্যবস্তু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ওই খাদ্যবস্তুগুলো পাহারা দেওয়ার জন্য নিয়োগ করেছিলেন। তো রাতের বেলায় তিনি লক্ষ্য করছেন যে কেউ জেনে এসে কিছু নিয়ে চলে যাচ্ছে, ওখান থেকে কিছু খানা নিয়ে চলে যাচ্ছে। তো তিনি যে তাকে ধরে ফেললেন, চোর তুমি চুরি করতে এসেছো। যখন ধরে ফেললেন তখন সে চোর আবু হুরায়রার কাছে আকুতি জানালো যে দেখো বাড়িতে আমার পরিবার অভাবে আছে, আমি এজন্যে এসেছি, আর আসবো না, আমি ওয়াদা করছি, আমাকে ছেড়ে দাও আজকের মতো। তো আবু হুরায়রা নরম দিলের মানুষ ছিলেন, ছেড়ে দিলেন। সকালে ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাতের ঘটনা বর্ণনা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে এই ঘটনা ঘটেছে, আমি লোকটাকে দয়া করে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে কিন্তু মিথ্যা কথা বলেছে, খেয়াল রাখো আজকেও কিন্তু সে, আজকে রাতেও সে আসবে।
তা আশ্চর্য হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আজকে রাতে আসবে, তাহলে আজকে রাতে তিনি ভালো করে পাহারা দিতে লাগলেন। দেখা গেল যে পরের রাতে ঠিকই সে আসছে এবং একই নিয়মে সে ওখান থেকে কিছু খাদ্যবস্তু নিয়ে যাওয়া শুরু করেছে। আবু হুরায়রা তাকে পাকড়াও করেছেন এবং এই রাতেও সে আবার ওই একই ওয়াদা করছে যে আমি আর কখনো আসবো না, আমার পরিবার পরিজন সবাই না খেয়ে আছে, ক্ষুধার্ত আছে, এজন্য আমি এসেছি। আজকেও আবু হুরায়রা ছেড়ে দিয়েছেন। পরের দিন আবু হুরায়রা কিছু বলার আগেই সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন যে আবু হুরায়রা তোমার বন্দির খবর কি? তিনি বললেন যে হ্যাঁ, সে তো সত্যি সত্যি এসেছিল, কিন্তু সে আবার আকুতি মিনতি করার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। সে অঙ্গীকার করেছে আর কখনোই আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকেও সে আসবে, এই যে রাত্রে আসতেছে এ রাতেও সে আসবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অঙ্গীকার করলেন যে আর ওকে ছাড়বো না, আসামি ধরে রাসূলুল্লাহর কাছে হাজির করব। পরের রাতে যখন এসেছে, সত্যি সত্যি সে যখন এসেছে, তখন আবু হুরায়রা তাকে পাকড়াও করেছেন, করে বলছে আজকে তোমাকে ছাড়া হবে না, তুমি এর আগে 2 দিন ওয়াদা করেছো এবং ওয়াদা খেলাপ করেছো, আজকে তোমাকে ছাড়বো না। তখন বলছে যে আমি তোমাকে একটা কল্যাণজনক কথা, একটা গুরুত্বপূর্ণ কথা শিখাই দিচ্ছি, ওটার বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও। বা কী কথা? সাহাবীরা এমন ছিলেন যে কোনো ভালো কথা পেলে সেটাকে সবার আগে তারা গ্রহণ করতেন এবং সব কিছুর উপরে তারা মূল্যায়ন করতেন। সে বলল যে রাত্রে ঘুমানোর আগে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, তোমার কাছে শয়তান আসতে পারবে না। এই কথা খুব গুরুত্বপূর্ণ একটি কথা, শয়তান থেকে বাঁচার একটা মন্ত্র বলা যায়। তিনি শিখে ফেললেন, শিখে ছেড়ে দিলেন চোরকে। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে নিজেই জিজ্ঞাসা করছেন আবু হুরায়রা তোমার চোরের খবর কি বা তোমার বন্দির খবর কি? আবু হুরায়রা বললেন যে সে তো এসেছিল, কিন্তু সে এরকম একটা ধারণা আমার কাছে পেশ করলো যে এই আয়াতটা পড়ে রাত্রে ঘুমালে নাকি শয়তান আমার কাছে আসবে না, এটাকে একটা কল্যাণের কথা মনে করে আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদাকাকা ওয়া হুয়া কাযুব, সে তোমাকে সত্য কথা শিখিয়েছে, সে নিজে খবিস বা মিথ্যুক। তুমি কি জানো এই 3 দিন যাবৎ কার সাথে তুমি মত বিনিময় করছিলে, কাকে তুমি পাকড়াও করছিলে এবং কথাবার্তা বলছিলে? এ কথা বলার পরে নবীজি জবাব দিলেন, নিজেই জবাব দিয়ে বললেন যে সে ছিল শয়তান। সে ছিল কে? শয়তান। তাহলে শয়তানের কাছ থেকে আয়াতুল কুরসি শিখা গেছে। শয়তান শিখে গেল যে শয়তানকে প্রতিহত করার মন্ত্র কি, সেটা কি? আয়াতুল কুরসি। অতএব কারা কারা শয়তানকে প্রতিহত করতে চান? সবাই চায়। তাহলে আমাদের সবাইকে আয়াতুল কুরসি মুখস্থ করতে হবে কি হবে না? আর রাত ব্যাপী শয়তানের আক্রমণ থেকে বাঁচতে চাইলে রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসির প্রতি আমাদের আমল করতে হবে। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে কোন সাহাবী বললাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। প্রাণপ্রিয় ভাইরা, এই দ্বিতীয় হাদিস তৃতীয় আরেকটা হাদিস ঠিক এরকমই, যেটা উবাই ইবনে কাব থেকে বর্ণিত আছে এবং তিনিও একদিন এক শয়তানকে ধরে ফেলেছিলেন এবং ওই শয়তান তার পাহারাকৃত কিছু সম্পদ নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন ওই শয়তান তাকে শিখিয়ে দিয়েছিল, আমি সংক্ষেপে বলছি, যে উবাই ইবনে কাব জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের হাত থেকে বাঁচার আমাদের উপায় কি, কিভাবে আমরা বাঁচতে পারি? তখন সে বলেছিল যে সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়লে আমরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবো না। জিনেরা, শয়তানেরা মানুষের ক্ষতি করতে পারবে না যদি সকাল সন্ধ্যা মানুষ আয়াতুল কুরসি পাঠ করে। এই হাদিসটি ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ তারগিব ওয়া তারহিব গ্রন্থে এটাকে সহিহ বলেছেন। লাস্ট ফজিলতে আরেকটা হাদিস বলে শেষ করছি ফজিলতের কথা। সেটা হচ্ছে এই যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হয়েছে, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যেতে কোনো বাধা নেই। বাধা শুধু এটুকুই যে সে মৃত্যুবরণ করেনি, অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আয়াতুল কুরসি পাঠ করার
ফজিলত হচ্ছে মৃত্যুবরণ করার পরে পরে জান্নাত লাভ করা। এই হাদিসটি রয়েছে সুনান নাসাই বা নাসাই গ্রন্থে। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা এখানে কয়েকটা ফজিলত জানলাম এই আয়াতের। অতএব আমরা এটাকে প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করব, প্রত্যেক সকাল সন্ধ্যায় তেলাওয়াত করব এবং প্রতি রাত্রে ঘুমানোর আগে তেলাওয়াত করব। এই আয়াতটি কেন এত গুরুত্বপূর্ণ, আসুন আমরা সংক্ষেপে তার তাফসির জেনে নেই। আমি শুরুতে বলেছি এই আয়াতটি হচ্ছে তাওহীদের আয়াত এবং এখানে তাওহীদ দিয়েই শুরু হয়েছে, আল্লাহর একত্ব দিয়ে শুরু হয়েছে। প্রথমে আল্লাহ, প্রথমে কি আছে? আল্লাহ, আল ইসমুল আজম, শ্রেষ্ঠ নাম, মহান নাম, যে নাম ধরে ডাকলে তিনি শোনেন এবং দোয়া কবুল করেন, সে নাম দিয়ে শুরু করেছে আল্লাহ। এরপরে কে তিনি, তার পরিচয় লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। যালিকা আন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, তিনি একমাত্র সত্য উপাস্য, তিনি ব্যতীত মানুষ যাদের কাছে মাথা নত করে, যাদের কাছে হাত পাতে, তারা সবাই বাতিল, তারা কেউ কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ একমাত্র সত্য উপাস্য, এটাই হচ্ছে একজন ব্যক্তির ইমানের প্রথম বাণী, একজন মানুষের আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়ার প্রথম কথা লা ইলাহা ইল্লাহু। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জন্যই আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, এটার জন্য জিন ইনসানকে সৃষ্টি করেছেন, আর আল্লাহর এই একত্ববাদকে মেনে নেওয়ার জন্য তিনি সারা মাখলুকাতকে সৃষ্টি করেছেন। প্রাণপ্রিয় ভাইরা, এই শব্দটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। প্রথমে লা ইলাহা, প্রথমে লা মানে কি? না, লা মানে না, নেগেটিভ। ইলাহা, ইলাহ বলতে যা বুঝায়, মাবুদ বলতে যা বুঝায়, মানুষ যাদের কাছে মাথা নত করবে এরকম বলতে যা বুঝায়, সব কিছুকে নেগেটিভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার হৃদয়টাকে প্রস্তুত করুন এইভাবে যে আপনার অন্তরে কোনো এলাহ নেই, আপনার অন্তরে কোনো এলাহ নেই, কোনো মাবুদ নেই, কারো প্রতি আপনার ভক্তি নেই, কারো কাছে আপনার আশা আকাঙ্ক্ষা নেই, কারো প্রতি ভালোবাসা নেই, কারো কাছে শ্রদ্ধার মস্তক অবনত নয়। সব কিছুকে অন্তর থেকে বের করে অন্তরটাকে খালি করে দেন। এরপরে ওই অন্তরের মাঝে পজিটিভ যে শব্দটা, যে জিনিসটা আপনি বসাবেন তা হচ্ছে ইল্লাল্লাহ, তা হচ্ছে যিনি সেখানে থাকবেন অন্তরের মাঝে তিনি হচ্ছেন এককভাবে আল্লাহ। তাহলে মাবুদ, ইলাহ কেউ নেই, একক ইলাহ হচ্ছেন কে? আল্লাহ। অতএব এটা হচ্ছে তাওহীদের মূল কথা। যদি কোনো মানুষ আল্লাহকে মানে এবং আল্লাহ ছাড়া অন্যের কাছেও মাথা নত করে, তাহলে ওই যে লা ইলাহা প্রথম পাঠটা তার কিন্তু হবে না, এটা হবে না। আর এটা না হলে তার ওই কালেমা বা ইমান, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ও গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। সুতরাং আপনারা হয়তো শুনেছেন, পূর্বে আমরা আলোচনা করেছি যে ইমান ধ্বংসের কারণ কি কি। আল্লাহর প্রতি ইমান, আল্লাহকে বিশ্বাস করি, এটা ইমান, কিন্তু এই ইমান ধ্বংস হয়ে যায় যদি ইমানের সাথে সাথে কেউ শিরক করে, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য মাবুদ কেউ মানে, তাহলে তার ইমান থাকবে না। অতএব আল্লাহকে মানাটা ইমান, আর আল্লাহর বিপরীত তাগুত যা আছে সব কিছুকে বর্জন করা, প্রত্যাখ্যান করা হচ্ছে লা ইলাহা, আর সেটা হচ্ছে ইমানের বিপরীত শিরককে বর্জন করা। এটাই হচ্ছে তাওহীদের মূল বাণী, মূল কথা। প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য দেখুন তাওহীদের যে কথা, এই কথাগুলো কিন্তু সার সংক্ষেপ আছে আপনার এতে সূরা ইখলাসে। সূরা ইখলাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসুল কোরআন। সূরা ইখলাস কোরআনের 1/3 বরাবর। কেন? তাওহীদের কারণে। কাফেররা জিজ্ঞাসা করেছিল নবীজিকে যে আপনি যে রবের দিকে আমাদেরকে ডাকছেন, যে রবের প্রতি ঈমান আনার জন্য আহ্বান জানাচ্ছেন, সেই রবের বংশ পরিচয় কি, তার বংশ পরিচয় কি? তখন আল্লাহ এই আয়াত, এই সূরা নাজিল করেছিলেন এবং করে বলেছিলেন
যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরা কোরআনে যে তাওহীদ আছে, তাওহীদের 1/3 বা পুরা কোরআনের 1/3 তাওহীদের যে মূল বাণী এই সূরা ইখলাসের মধ্যে আছে। এজন্য এর নাম হচ্ছে ইখলাস, মানে আল্লাহকে খালেস করা, শিরক থেকে মুক্ত করা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কথা হচ্ছে তাওহীদের কথা। আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মূল্যবান কথা হচ্ছে আল্লাহর প্রশংসামূলক কথা। যেই সমস্ত কথাতে আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্ব বর্ণনা করা হয়, ওই কথাগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। যার কারণে এই আয়াতুল কুরসি আল্লাহর কাছে বেশি প্রিয়, সূরা ইখলাস বেশি প্রিয়। এজন্য একজন সাহাবী প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এই সূরা ইখলাস পাঠ করত। তখন মুসল্লিরা বলল যে আপনি কেন প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ছেন? তখন তার এই বিষয়টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ রূপে পেশ করেছিলেন। তখন তিনি বলেছিলেন যে কেন তুমি এই সূরাকে এত বেশি পাঠ করো? তখন সেই সাহাবী বলেছিলেন যে ফিহা আয়াতুর রহমান, এখানে রহমানের পরিচয় আছে, ওয়া ইন্নী উহিব্বুর রহমান, এবং আমি রহমানকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফা আখবিরহু ফা ইন্নার রহমানা ইউহিব্বুহু আইদান, তাকে কথা জানিয়ে দাও যে রহমানকে উনি ভালোবাসে, সেই রহমান তাকে ভালোবাসেন। অন্য রিওয়ায়াতে আছে হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। কেন? এই সূরা হচ্ছে তাওহীদের সূরা। প্রিয় ভাইরা, তাহলে লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা তাওহীদের বাণী। আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, এককভাবে ইবাদত করতে হবে কার? আল্লাহর। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি যে হক, তিনি যে সত্য, তিনি ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটাকে আল্লাহ প্রমাণ করছেন। পরবর্তীতে তার উপরে কয়েকটা দলিল উপস্থাপন করছেন, এবং সেই দলিলগুলো কি একে একে এখানে 12টা দলিল উপস্থাপন করা হয়েছে। আমি একটা উল্লেখ করছি। 1 নম্বর দলিল হচ্ছে আল হাই। 1 নম্বর দলিল কি? আল হাই, চিরঞ্জীব, যার জীবনটা পরিপূর্ণ। এমন জীবন নয় যে আগে শূন্য ছিল, কিছুই ছিল না, এখন নতুন করে জীবন লাভ করেছে, এমন নয়। যিনি আউয়াল, প্রথমে আছেন, এবং তিনি শেষ, তার কখনো মৃত্যু নেই, তার মধ্যে কোনো ত্রুটি নেই। আল্লাহ বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, সূরা ফুরকান 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তুমি তাওয়াক্কুল করো, ভরসা করো ওই সত্তার উপরে যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। আল্লাহ নিজের কথা আপনি যে বলছেন আলাল হাই, চিরঞ্জীব বলার পরে তিনি বলছেন আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু, তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা তোমাদের ইবাদত খালেসভাবে তাঁরই জন্য করো, এবং খালেসভাবে তাঁরই ইবাদত করো, তাকে প্রার্থনা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা গাফির 65 নম্বর আয়াত। 1 নম্বর দলিল হচ্ছে আল্লাহ যে সকল ইবাদত পাওয়ার হকদার, তার 1 নম্বর দলিল কি? আল হাই। 2 নম্বর দলিল হচ্ছে আল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম মানে ধারক, যিনি, যার সংরক্ষণে, যার ধারণ করে থাকার কারণে সব কিছু সুষ্ঠুভাবে সঠিকভাবে পরিচালিত হচ্ছে, কোনো কিছু সিস্টেমে কোনো পরিবর্তন হয় না, সমস্যা হয় না। যিনি এটাকে সংরক্ষণ করেছেন, সেই সংরক্ষক হচ্ছেন কে? আল্লাহ। তিনি নিজেকে তাকে কেউ সংরক্ষণ করে না, তিনি নিজে কাইয়ুম, এবং তিনি অন্যকে সংরক্ষণ করেন। তার সহযোগিতা ছাড়া কেউ সংরক্ষিত হতে পারে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, সূরা ফাতির 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে লোক সকল, তোমরা সকলেই আল্লাহর কাছে অভাবী, তোমরা সকলে আল্লাহর কাছে অভাবী, আর আল্লাহই হচ্ছেন একমাত্র অভাব মুক্ত প্রশংসিত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সব কিছু বন্ধ করে দেন, এগুলো চালু করার যেমন কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি কোনো কিছুকে ধ্বংস করে দেন, ওটাকে রক্ষা করার ক্ষমতা কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন, এই পাহাড় পর্বত দাঁড় করিয়ে রেখেছেন,
আল্লাহ এই নদী নালা প্রবাহিত করেছেন, যদি আল্লাহ এই নদীর স্রোতকে বন্ধ করে দেন, যদি এই রাত না নিয়ে আসেন, দিন না নিয়ে আসেন, চন্দ্র উদিত না করেন, তিনি যদি সূর্য উদিত না করেন, তাহলে এগুলো করার কোনো ক্ষমতা, কোনো টেকনোলজি, কোনো পাওয়ার পৃথিবীতে কারো কোথাও নাই। তিনি সব কিছুর ধারক। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে যে হে আমার বান্দারা, তোমরা কখনোই আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর কখনোই তোমরা আমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহর উপকার করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই, আল্লাহর কোনো ক্ষতি করার ক্ষমতা কারো নাই। অতএব তিনি সমস্ত পৃথিবীকে পরিচালনা করছেন সুচারুরূপে। এই আসমান, জমিন, পৃথিবী, মানব, দানব, সমস্ত প্রাণীকুল সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে পরিচালনা করছেন। এই হলো 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল হচ্ছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ যে একক সত্তা এবং একক মাবুদ, তার প্রমাণ হচ্ছে যে নিদ্রা এবং তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। তন্দ্রা বুঝেন তো, নিদ্রার আগের যে কাজটা, ধুলুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদ্রা নেই, এবং তিনি নিদ্রার আগে যে তন্দ্রা, সে তন্দ্রাও তার নেই। কেননা তিনি হচ্ছেন মহাপরিচালক। তিনি যদি তন্দ্রা বা নিদ্রা যান, তাহলে এই পরিচালনা, পৃথিবী বিশ্ব পরিচালনা করবে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানাম। আল্লাহ নিদ্রা গ্রহণ করেন না, আল্লাহ নিদ্রা গ্রহণ করেন না, এবং এই নিদ্রা গ্রহণ করাটা আল্লাহর সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কেননা নিদ্রা একটা দোষ, একটা ত্রুটি। ইমাম ইবনুল কাইয়িম বলেছেন যে নিদ্রার দরকার কখন? নিদ্রার দরকার কখন? মানুষ যখন ক্লান্ত হয়, যখন ব্যথিত হয়, যখন পরিশ্রান্ত হয়, তখন তার নিদ্রা দরকার পড়ে, ঠিক না বেঠিক? আর যখন সে ক্লান্ত শ্রান্ত থাকে, তখন যদি তার ঘুম আসে, তখন সে পরিতৃপ্ত হয়। নিদ্রা একটা স্বাদ আছে, একটা তৃপ্তি আছে, এটা তার হয়। কিন্তু একজন মানুষ বহুত ঘুমাইছে, আর তার ঘুম আসে না। এখন যদি সে বলে যে ভাই আমার কোনো ঘুম আসে না, আমার ঘুম নাই, তার মানে ক্লান্তি নাই, শ্রান্তি নাই। ঘুম আসবে কোথা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্লান্তি নাই, কোনো শ্রান্তি নাই। তিনি রাত দিন পরিচালনা করছেন, সমস্ত বিশ্বকে পরিচালনা করছেন। তিনি মহান সত্তা, তার কোনো উপমা নাই, তার কোনো তুলনা নাই। তিনি নিদ্রা এবং তন্দ্রা গ্রহণ করেন না। প্রাণপ্রিয় ভাইরা, অতএব নিদ্রার জন্য যেমন একটা ক্লান্তি দরকার আছে, খাবারের জন্য ক্ষুধার দরকার আছে, পানির জন্য পিপাসার দরকার আছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রয়োজন নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহুস সামাদ। আল্লাহ মুখাপেক্ষাহীন, কারো মুখাপেক্ষী নন, কোনো কিছুর মুখাপেক্ষী নন। তাহলে 3 নম্বর এখানে পরিচয় দেওয়া হলো বা প্রমাণ পেশ করা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদ্রা এবং তন্দ্রা গ্রহণ করেন না। 4 নম্বর হচ্ছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আকাশমণ্ডলী এবং জমিনের মাঝে যা কিছু আছে, সব কিছুর মালিককে আল্লাহ, সব কিছুর বাদশাকে আল্লাহ। এগুলির পরিচালনার ক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ। তাহলে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক, পরিপূর্ণ মালিক। তার মালিকানায় হস্তক্ষেপ করার কোনো অধিকার কারো নেই। সুতরাং আল্লাহ ব্যতীত মানুষ অন্য যাকে ডাকে, অন্যের প্রশংসা করে, অন্যের কাছে মাথা নত করে, বা অন্যকে তার কর্মকর্তা রূপে বা তার সকল কিছুর মালিক রূপে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন কুল ইদউল্লাযীনা যা'আমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওমা লাহুম ফিহা মিন শিরকিন ওমা লাহু মিনহুম মিন যাহির। সূরা সাবা 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকো, যার কাছে প্রার্থনা করো, যার কাছে হাত পাতো, তারা তো ওই আসমান সমূহ এবং জমিনের মাঝে মিসকালা যাররা, মানে অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয়, অনুপরিমাণ বস্তুর মালিক নয়। আর এইগুলো, এই অনুপরিমাণ বস্তু
ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের দিন এই শরীকগুলো যখন হাজির হবে তখন তোমরা যে তাদেরকে ডেকেছিলে তোমাদেরকে তারা কোনো সহযোগিতা করবে না, তোমাদেরকে তারা অস্বীকার করে তোমাদের থেকে আলাদা হয়ে যাবে। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানায় সব কিছু রয়েছে। আল্লাহ আরও বলছেন, কুল ইদউল্লাযীনা যাআমতুম মিন দুনিহি লাফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি ওয়ালা তাহবিলা। সূরা বানী ইসরাইল 56 নম্বর আয়াত, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকো, যার কাছে হাত পাতো, যাকে তোমাদের কল্যাণ অকল্যাণের মালিক মনে করো, তারা তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার কোনো ক্ষমতা রাখে না। এমনকি যে বিপদে আছো ওই বিপদ থেকে বিন্দু মাত্র সরানোরও কোনো ক্ষমতা রাখে না তারা। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং সব কিছুর মালিককে আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কল্যাণ অকল্যাণের মালিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্মান দিবেন সেই সম্মানিত হবে, যাকে আল্লাহ বাদশাহী দিবেন সেই বাদশাহ হবে, যাকে আল্লাহ তাআলা রোগ দিবেন এবং রোগ থেকে মুক্তি দিবেন সেই মুক্তি লাভ করবে, অন্য কেউ লাভ করবে। যাকে আল্লাহ সন্তান দিবেন সেই সন্তান পাবে, অন্য কেউ পাবে না। সুতরাং এই সব কিছু কার তত্ত্বাবধানে? আল্লাহর তত্ত্বাবধানে। আল্লাহ এই জন্যে এই সমস্ত ক্ষেত্রে, যে ক্ষেত্রগুলি সবগুলি যেহেতু আল্লাহর তত্ত্বাবধানে, অতএব ইবাদত করতে হবে কার? হাত পাততে হবে কার কাছে? আল্লাহর কাছে। দোয়া করতে হবে কার কাছে? যত রকমের সমস্যা, এই সমস্যার জন্য চাইতে হবে কার কাছে? ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ, যদি তুমি চাও কোনো কিছু তাহলে তা আল্লাহর কাছে চাইও। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমনকি তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে ওটা তুমি আল্লাহর কাছে চাও, বাড়িতে আমার লবণ নেই ওটাও তুমি আল্লাহর কাছে চাও। মানে এটা হচ্ছে সবার আগে আমি যে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর কাছে অভাবী, এটা আগে তুমি প্রকাশ করো। আল্লাহকে বলো যে আল্লাহ আমি অভাবী। এরপরে তুমি ওটাকে পাওয়ার জন্য, ওটাকে হাসিল করার জন্য পথে নামো এবং আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করো। প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক মুক্ত ইলাহ এর পরিচয়ে 5 নম্বর দলিল হচ্ছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করার ক্ষমতা রাখে? মান যাল্লাযী, কে সেই ব্যক্তি যার ক্ষমতা আছে সুপারিশ করবে আল্লাহর সামনে তার অনুমতি না নিয়ে? এরকম কোনো ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহি বিহামদি। রোজ কিয়ামতের দিন সমস্ত নবী রাসূল পেরেশান থাকবেন, কেউ আল্লাহর সামনে কথা বলার কোনো ক্ষমতা রাখবেন না, সবাই পেরেশান থাকবেন। অতঃপর সমস্ত মানুষ একে একে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কাছে আসবেন। রাসূলরা সবাই বলবে যে না, আল্লাহর সাথে কথা বলার কোনো ক্ষমতা আমাদের নাই, আল্লাহ আজকে ভীষণ রেগে গেছেন, আল্লাহ আমার কথা শুনবেন না। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক রাসূল নিজের দুর্বলতার কথা স্বীকার করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করবেন। অতঃপর দীর্ঘ সময় আল্লাহর সিজদা করবেন এবং আল্লাহর এত বাক্য, প্রশংসামূলক বাক্য বলে আল্লাহর প্রশংসা করবেন, যেই বাক্যগুলো তিনি দুনিয়াতে জানতেন না, আল্লাহ তাকে শিখাবেন। ওই বাক্যগুলি বলতে বলতে এক সময় আল্লাহ বলবেন যে ইয়া মুহাম্মদ, আপনি মাথা ওঠান, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাথা ওঠান এবং আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে লোকদের বিচারের জন্য আবেদন করবেন যে এদের বিচার করা হোক। এটাকে শাফাআতে কুবরা বলা হয়, প্রথম শাফাত। এই শাফাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করার পরে, আল্লাহর প্রশংসা করার পরে, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে যে আপনি চান আপনাকে দেব, এর আগে তিনি এই ক্ষমতা তার ছিল না। তাহলে আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর কাছে তার সামনে তার অনুমতি ছাড়া কে সুপারিশ করার ক্ষমতা রাখে? অথচ অনেক পীর বুজুর্গ পাবেন আমাদের সমাজে, তারা আপনাকে বলবে যে আপনি বায়াত করুন আমার হাতে, আপনার জন্য সুপারিশ করে দেব। হ্যাঁ, সুপারিশ করে দেব। আরে তোমার জন্য কে সুপারিশ করবে? তুমি যে ওর জন্য সুপারিশ করে দিবে, তোমার সুপারিশ কে করবে? বাংলাদেশের একটা বড় পীর, আপনারা হয়তো ফেসবুকে তার বক্তব্য নিজের কানে শুনেছেন, কি বলছে
যে হাসরের ময়দানে আল্লাহর কুতুবেরা বড় বড় জাহাজ নিয়ে রওনা দেবে, শুনছেন না? আমি নিজের পক্ষে বানায় বলতেছি না, তার কণ্ঠে আপনারা শুনেছেন। বড় বড় জাহাজ নিয়ে রওনা দেবে, নাম ধরে ধরে কুতুবদের নাম ধরে ধরে বলার পরে বলছেন, বাবারা তোমাদেরকে ছেড়ে ওনারা কেউ যাবে না। এটা আমি মনে করি যে আল্লাহর শানে অনেক বেয়াদবিমূলক কথা, কোরআন সুন্নাহকে নিয়ে উপহাসমূলক কথা। কোরআন হাদিসে এরকম কথা কোথাও নেই যে সেই দিন জাহাজের ব্যবস্থা হবে আর জাহাজ নিয়ে কেউ রওনা দিবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাফাআতের কাণ্ডারি, তিনি সবচেয়ে বড় এবং প্রথম শাফাআত করবেন, তার ব্যাপারে তো কথা না যে তিনি জাহাজ নিয়ে রওনা দেবেন। কোথায় পেলেন এই সমস্ত কথা? অথচ এই সমস্ত কথা শুনে অন্ধের মতো আমরা দৌড়াচ্ছি তাদের পিছে। আমাদের টাকা পয়সা, গরু ছাগল মুরগি উট হাঁস নিয়ে আমরা দৌড়াচ্ছি যে এদেরকে খুশি করতে পারলে ওরা আমাদের জন্য কি করবে, কে আমাদের দিন সুপারিশ করে দিবে। অথচ আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ বলছেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়াযানা আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। সূরা নজম 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আকাশমণ্ডলীতে কত না অনেক ফেরেশতা রয়েছে, অনেক ফেরেশতা রয়েছে, তাদের কোনো সুপারিশ আল্লাহর কাছে কোনো উপকারে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুপারিশ করার অনুমতি না দিবেন। আল্লাহ আরো বলছেন সূরা সাবা 23 নম্বর আয়াতে ওয়ালা তানফাউশ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু। আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ছাড়া কারো সুপারিশ আল্লাহর সামনে কোনো উপকারে আসবে না। আল্লাহ আরো বলছেন সূরা তাহা 109 নম্বর আয়াতে ইয়াউমা ইদিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা। সেই দিন, ইয়াউমা ইদিন মানে সেই দিন মানে কিয়ামতের দিন, লা তানফাউশ শাফাআত কোন সুপারিশ কোন শাফাআত উপকারে আসবে না, কাজে আসবে না, ইল্লা লিমান আযিনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দিবে সে ছাড়া, ওয়া রাদিয়া লাহু কওলা এবং তার কথায় যে সুপারিশ করবে তার কথায় আল্লাহ সন্তুষ্ট হবেন। তাহলে আল্লাহ সন্তুষ্টি হয়ে অনুমতি দিবেন, তারপর সে সুপারিশ করবে। কার জন্য সুপারিশ করবে? যে ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছে তার জন্য সুপারিশ করবে। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হবেন তার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন। রসুলকে, রসুলের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তার কথায় সন্তুষ্ট, তাহলে অনুমতি আগে সন্তুষ্টি তারপরে অনুমতি, তারপরে যার জন্য সুপারিশ করা হচ্ছে তার উপরে আল্লাহ সন্তুষ্টি। এখানে তিনটা জিনিস। এক নম্বর, আল্লাহ অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। দুই নম্বর, যিনি সুপারিশ করবেন তার কথায় আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। তিন নম্বর কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিবেন তার উপরেও আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। এখন প্রশ্ন হলো এই যে কাকে বা কার জন্য সুপারিশ করার অনুমতি আল্লাহ দিবেন, কার জন্য? আমি আপনি আপনাদের মধ্যে কে সুপারিশ পাওয়ার হকদার হব? আমরা নবী রাসূলের সুপারিশ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার হকদার কে হব আমরা? শুনেন, হাদিস শুনেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আপনার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে কে? সেই লোক। আপনার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে সেই সৌভাগ্যবান লোকটি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসাম মিন কলবি। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মুখলিসাম মিন কলবিহি, অন্তর থেকে একনিষ্ঠভাবে খালেসভাবে নির্ভেজালভাবে শিরক মুক্ত অবস্থায় যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালিমা ইসলামের কালিমা যে ব্যক্তি মুখে বলবে এবং বিশ্বাস করবে সেই ব্যক্তি আমার সুপারিশ পেয়ে ধন্য হবে। তাহলে সালাত, সিয়াম, ইবাদত এগুলো হচ্ছে মাধ্যম, কিন্তু সবচেয়ে বড় কি, সবচেয়ে প্রধান কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন এটাকে প্রমাণ করুন কিভাবে। আবু হুরায়রা আরেক রিওয়ায়াতে বুখারী মুসলিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ অনুমতি দিয়েছেন একটা দোয়া করো, এই দোয়া দুনিয়াতে বাস্তবায়ন করে দেব। প্রত্যেক নবীকে আল্লাহ এরকম অনুমতি দিয়েছেন।
তো সবাই সমস্ত নবী ওই দোয়া আল্লাহর কাছে করে তার সে দোয়া অনুযায়ী আল্লাহর কাছে তারা সেটা নিয়ে নিয়েছেন দুনিয়াতেই। যেমন ধরেন যে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন যে আল্লাহ এই সমস্ত কওমকে তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দিয়েছেন আল্লাহ, দোয়া কবুল করেছেন। মুসার দোয়া কবুল করেছেন। এভাবে সমস্ত নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, তারা এই দুনিয়াতে দোয়া করে নিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই দোয়াটি কবুল হওয়ার জন্য আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন সেই দোয়াটি আমি দুনিয়াতে করি নাই, আমি ওই দোয়াটি পরকালের জন্য আমি জমা রেখে দিয়েছি। ওই দোয়াটি আমি আমার উম্মতের জন্য করব কিয়ামতের দিন, আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব, শাফাআত করব। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কল্যাণ চেয়েছেন না আখিরাতের কল্যাণ বেশি চেয়েছেন উম্মতের জন্য? তিনি চিন্তা করতেন যে আমার উম্মত যাতে করে জান্নাত যেতে পারে, তারা যেন নাজাত পেতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, তিনি এটা চেয়েছেন মনে প্রাণে। এজন্য দুনিয়ার কি কল্যাণ তিনি চাইবেন, খালাস এটা থাক, আমার উম্মত যাতে জান্নাত যেতে পারে, এজন্য আমি এই দোয়াকে কিয়ামতের দিনের জন্য রেখে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এমনকি আপনি একজন মুসলিম, আপনি নিজেকে যতটুকু ভালোবাসেন তার চাইতে আপনার নবী আপনাকে তার চাইতে বেশি ভালোবাসে। কোরআন বলছে আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদেরকে তাদের নফসের চাইতে বেশি প্রাধান্য দেন, বেশি তিনি ভালোবাসেন, বেশি তিনি তাদের কল্যাণ কামনা করেন। মুমিনরা নিজের নফসের কল্যাণ যতটুকু কামনা করে তার চাইতে বেশি তাদের কল্যাণ নবীজি কামনা করেন। এজন্য তিনি কি বললেন যে আমি ওই দোয়াটি কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছি। আর কি বলছেন এবার গুরুত্বপূর্ণ কথা শুনেন, তিনি বলছেন ওয়া ইন্নাহা লানাইলাতুন, ইনশাআল্লাহ আল্লাহ চাহিত আমার ওই দোয়া ওই প্রত্যেক ওই ব্যক্তির জন্য প্রযোজ্য হবে, কবুল হবে। মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, ওই ব্যক্তির জন্য প্রযোজ্য হবে যে তাওহীদের উপর মৃত্যুবরণ করেছে, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। সুবহানাল্লাহি বিহামদি। এত সস্তা না। শিরক নিয়ে মৃত্যুবরণ করবেন, পীর ফকির মাজার কবর আর মানুষকে সবকিছুর ঊর্ধ্বে বিশ্বাস করবেন, মানুষের কাছে হাত পাতবেন আর মনে করবেন জান্নাতে চলে যাবেন, কোশ্চিন কালো সম্ভব নয়। কি বলছেন যে নবীর সুপারিশ ওই ব্যক্তি লাভ করবে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে এই অবস্থায় যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। শরীক করা অবস্থায় মৃত্যুবরণ করলে কি হবে? কি হবে? তার জন্য জান্নাত হারাম। কোন সূরায় আছে? সূরা মায়দা কত নম্বর আয়াত? 72 নম্বর আয়াত। তার জন্য জান্নাত হারাম, জাহান্নামী দায়িত্ব ঠিকানা। আল্লাহ তাকে ক্ষমা করবেন না, আল্লাহ শিরককারীকে ক্ষমা করবেন না। কোন সূরায় আছে? সূরা নিসা কত নম্বর আয়াত? 48 এবং 116 নম্বর আয়াত। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং সুপারিশ নেবেন, কার কাছে সুপারিশ নেবেন? সুপারিশ নেওয়ার জন্য পীরদের কাছে বায়াত নেওয়ার জন্য সবাই ছুটে চলেছে। পীরদের কাছে বায়াত নেওয়ার জন্য সবাই ছুটে চলেছে যে সুপারিশ করে দাও। দুনিয়াতেও কল্যাণ করে দেবে, দোয়া করে, হুজুর দোয়া করে দেন। আর হুজুর তো দোয়া করে দেবেন হুজুরকে খুশি না করলে। সুতরাং হুজুরের কাছে হাদিয়া তোহফা নজরানা পেশ না করলে হুজুর খুশি হবে না, খুশি না দোয়াও করবে না, সুতরাং আমার কাজও হবে না। প্রাণপ্রিয় ভাইরা, কোনো উপায় নাই, তাওহীদ না নিয়ে গেলে বাঁচার কোনো উপায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মতন ব্যক্তি দেখুন তার পিতাকে বাঁচাতে পেরেছেন। কিয়ামতের দিন বুখারী শরীফে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন যখন পিতাকে হাজির করা হবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ আমার পিতা সে তো জাহান্নামে যাবে, আর আপনি আমাকে ওয়াদা করেছেন যে আপনি আমাকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন না। এর চাইতে বড় লাঞ্ছনা আমার কি হতে পারে যে আমার পিতা জাহান্নামে চলে যাচ্ছে? আল্লাহ বলবেন যে ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আমি জান্নাতকে হারাম করেছি। এই কথোপকথনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন যে তুমি তোমার পায়ের দিকে তাকাও। এমন সময় তিনি পায়ের দিকে, নিজের পায়ের কাছে একটা অদ্ভুত রকমের প্রাণী দেখতে পাবেন। অতঃপর ওই প্রাণীটার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোন কোন রিওয়ায়াতে আছে তিনি নিজে লাথি মেরে নিক্ষেপ করবেন, দেখা যাবে উনি ওইটাই হলো তার পিতা।
প্রাণপ্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করছেন কিয়ামতের দিন আবেদন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আবেদন কবুল করবেন না। কিসের ভিত্তিতে? শুধুমাত্র তাওহীদ নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, এই জন্যেই তার আবেদনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ইব্রাহিমের মতন নবী। অতএব সুপারিশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন ওই সমস্ত লোকদের জন্য যারা তাওহীদের উপরে মৃত্যুবরণ করেছে, শিরক মুক্ত অবস্থায়। কিভাবে মৃত্যুবরণ করেছে বলেন? সবাই বলেন কিভাবে? শিরক মুক্ত অবস্থায় তাওহীদের উপরে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, অন্য কারোর জন্য নয়। প্রাণপ্রিয় ভাইরা, অতএব যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা কারো নাই, অতএব প্রার্থনা করতে হবে কার কাছে? ইবাদত করতে হবে কার? আল্লাহর। এটা হচ্ছে 5 নম্বর দলিল গেল। এবার 6 নম্বর দলিল হচ্ছে আল্লাহর একত্ববাদের। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনের এবং পিছনের সব খবর রাখেন কে? আল্লাহ। আল্লাহর এই 6 নম্বর আল্লাহর একত্ববাদের পরিচয়। 6 নম্বর পরিচয় হচ্ছে যে সামনের এবং পিছনের সব খবর তিনি রাখেন। যা অতীতে হয়ে গেছে তা তিনি জ্ঞান রাখেন, তা তিনি জানেন। যেটা এখন হচ্ছে তা তিনি জানেন। যা সামনে হবে তাও তিনি জানেন। যা হয়নি তা কিভাবে, কখন, কিরূপ হবে, হইলে কেমন হবে তাও তিনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আপনার চোখ দিয়ে আপনি কোন দিকে তাকাচ্ছেন, আপনি কি উদ্দেশ্য করেছেন, এটা আল্লাহ জানেন। আপনার অন্তরে কি লুকায়িত আছে আল্লাহ সে সম্পর্কে জ্ঞান রাখেন। সূরা গাফির 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের লুকোচুরি, চোখ দিয়ে তুমি কোন দিকে ডানে বায়ে তাকাচ্ছ মানুষ বুঝে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কিন্তু জানেন। তোমার অন্তরে কি লুকায়িত রেখেছো আল্লাহ সে সম্পর্কে জ্ঞান রাখেন। ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তিনি গোপন এবং অতি গোপন সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন। অতএব যে আল্লাহ আপনার সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন, আপনি কি মনে করেন যে আমি লোকচক্ষুর অন্তরালে আমি এই কাজগুলি করছি, কেউ জানছে না, সুতরাং যা ইচ্ছে তা করে যায়, ফাঁকি দেই, মানুষের ক্ষতি করে দেই, দেশ জাতির ক্ষতি করি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে না? প্রাণপ্রিয় ভাইরা, অতএব এই কথা সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আয়াতুল কুরসির এই আয়াতটি, যে সামনে পিছনে সব খবর আল্লাহ রাখেন, তাহলে একজন মানুষ আল্লাহকে ভয় করবে। আল্লাহ সবকিছু পর্যবেক্ষণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জ্ঞান আছে, এমন কথা নেই কোনো কিছুর জ্ঞান আল্লাহর নাই, এমন কথা বলা যাবে না। সব কিছু আল্লাহ জ্ঞান আছে। পূর্ব জামানার ইমাম তাইমি কিতাবুল হুজ্জা নামে কিতাবে একটা ঘটনা উল্লেখ করেছেন যে এক নাস্তিক এসে বলল যে দেখো, আমিও তো জানি যে এটা মানে কোনটা কি হয়। তো বলছে যে ঠিক আছে, কি জানো তুমি? বলছে একটা জিনিস নিয়ে আসো, একটা কাঁচের বোতলের মধ্যে কিছু গোশত টুকরো টুকরো কেটে দিল, আর কিছু ময়লা আবর্জনা গোবর টোবর এসব ভরে দিল, দিয়ে বললো দেখো কয়দিন পরে এটার মধ্যে এটা পোকায় ভর্তি হয়ে যাবে, বলো দেখা। এবং 3 দিন পরে বলছে নিয়ে আসছে যখন, তখন বলছে এই যে পোকা, বলছে এগুলো আমি জানি, এটা আমি সৃষ্টি করলাম, এগুলো আমি সৃষ্টি করেছি। হ্যাঁ, এটা ছিল না আগে, ছিল কি? তোমরা ঢুকাইছো, যেগুলো ঢুকাইছো দেখেছো, কি ঢুকাইছো তোমাদের চোখের সামনে, দেখো এটা আমার বুদ্ধিতে হয়েছে, আমার বুদ্ধিতে এই পোকাগুলো সৃষ্টি হয়েছে। তখন একজন সাধারণ মানুষ আর কি বলছে যে দেখুন আপনি তো খুব ভালো কথা বলছেন, আপনি সৃষ্টি করেছেন, তা আমার একটা কথা, সেটা হলো এই যে যিনি সৃষ্টি করে সে সব কিছু সম্পর্কে জ্ঞান রাখে। অতএব আপনি বলুন এখানে কতগুলো পোকা আছে, এই পোকাগুলো কোনটা পুরুষ কোনটা নারী, এগুলো খাবে কি, তার খাদ্য কতদিনের আছে, এবং কোনটা কতদিন বাঁচবে, আপনি বলেন। এবার কাফের জবাব আছে কোনো? লা জবাব, কোনো জ্ঞান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান আছে। মানুষ যখন মায়ের পেটে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 120 দিন পরে একজন ফেরেশতা পাঠান, 4টা জিনিস লিখে দেয়। কি লিখে দেয়? 4টা জিনিস লিখে দেয়। তার
রিজিক কি হবে, তার রিজিক কি হবে, তার হায়াত কতদিন হবে, কতদিন সে বাঁচবে, 3 নম্বর তার কর্ম কি হবে, এবং 4 নম্বর কথা যে সে সৌভাগ্যবান হবে জান্নাতি না জাহান্নামী। এই 4টা কথা ফেরেশতা লিখে দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে জ্ঞান রাখেন, আগেই তার জ্ঞান আছে। তো যে বলছে যে আমি এগুলো সৃষ্টি করেছি, বলো তোমার কি জ্ঞান আছে? প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর জ্ঞানকে তিনি পরিবেষ্টিত করে রেখেছে। ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, তুমি সব কিছু সম্পর্কে তোমার জ্ঞান আছে এবং সব কিছুর উপরে তোমার রহমত আছে। আল্লাহর রহমত যদি না থাকতো পৃথিবী বাঁচতে পারতো? পৃথিবীতে অধিকাংশ মানুষ আল্লাহকে অমান্য করে চলে, কিন্তু আল্লাহর রহমত এত ব্যাপক, এত প্রশস্ত যে আল্লাহ সবাইকে বাঁচিয়ে রেখেছেন, সবাইকে তিনি রিজিকের ব্যবস্থা দেন। সুবহানাল্লাহ বিহামদি। 7 নম্বর আল্লাহর তাওহীদের দলিল হচ্ছে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। কোনো কিছুই ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তার এলেমকে কোনো কিছু পরিবেষ্টন করতে পারে না, তার এলেমকে কোনো কিছু পরিবেষ্টন করতে পারে না। আল্লাহ এত এলেম, এত জ্ঞান যে আল্লাহর জ্ঞানকে পাওয়ার ক্ষমতা, তার জ্ঞান সম্পর্কে জানার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। মাখলুকের এলেম আল্লাহ প্রদত্ত এলেম, আর আল্লাহর এলেম আল্লাহর নিজস্ব এলেম। সুতরাং আল্লাহর এলেমকে বেষ্টন করার ক্ষমতা কারো নাই, আল্লাহর এলেমকে বেষ্টন করার ক্ষমতা কারো নাই। মাখলুকের এলেম হচ্ছে আগে এলেম ছিল না, এখন এলেম হয়েছে, আগে জ্ঞান ছিল না, এখন জ্ঞানী হয়েছে। এটা হচ্ছে মাখলুকের এলেম। আল্লাহ এই সম্পর্কে বলেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন। আল্লাহ বলছেন লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো জ্ঞান রাখতে না। আল্লাহ বলছেন তোমরা কোনো জ্ঞান রাখতে না, তোমাদের কোনো জ্ঞান ছিল না। জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। আর তোমাদেরকে আল্লাহ দিয়েছেন শোনার শক্তি, দেখার শক্তি, কান, চোখ এবং তোমাদের অন্তর, যাতে করে আল্লাহর এই নিয়ামতগুলি তোমরা পেয়ে তার শুকরিয়া করতে পারো। আল্লাহর শুকরিয়া করবেন এই এলেম দ্বারা, যে এলেম আপনাকে দিয়েছেন আল্লাহ, সে এলেম দ্বারা আল্লাহর শুকরিয়া করবেন কিভাবে আল্লাহ শুকরিয়া করতে হবে? আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর দাসত্বের মাধ্যমে, আল্লাহর হুকুম মেনে চলার মাধ্যমে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার মাধ্যমে আপনি আল্লাহর শুকরিয়া করবেন। চোখ দিয়ে আল্লাহ যা দেখা হালাল করেছেন তা দেখবেন, যা হারাম করেছেন তা দেখা থেকে বিরত থাকবেন। এই কান নিয়ামত, এই কান দিয়ে আল্লাহ যা শোনার অনুমতি দিয়েছেন তা শুনবেন, আর যা শুনতে বারণ করেছেন তা থেকে বিরত থাকবেন। এটার মাধ্যমে আল্লাহর শুকরিয়া হবে। প্রাণপ্রিয় ভাইরা, মানুষ অনেক জ্ঞান অর্জন করে করতে করতে এমন অবস্থায় শেষ পর্যন্ত বয়স যেতে যেতে এমন বুড়ো অবস্থায় পৌঁছে যায়, শেষ পর্যন্ত ও বৃদ্ধ বয়সে শিশু হয়ে যায়। ঠিক না বে ঠিক? শিশু হয়ে যায়। আল্লাহ বলছেন যে অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরজিল উমর, তোমাদের মাঝে এই যে এলেম ছিল না, এলেম দেওয়া হয়েছে, তোমাদের মাঝে এমন লোক আছে তাদেরকে বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয়, তখন লা ইয়ালামু বাদা ইলমিন শাইআ, মানে এই যে এত এলেম অর্জন করেছিল, এই বার্ধক্যে পৌঁছার কারণে ও কিছুই জানে না, কোনো জ্ঞানই রাখে না। কত দুর্বল মানুষ! তারপরে মানুষ অহংকার করে, মানুষ এত এত সৃষ্টি করেছে, এত এত তারা গবেষণা করেছে, এত এত আবিষ্কার করেছে, কিন্তু তারপরেও আল্লাহর এলেমের তুলনায় কি? খুবই নগণ্য। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন তোমাদেরকে খুবই কম এলেম দেওয়া হয়েছে, খুবই কম এলেম দেওয়া হয়েছে। আপনারা বুখারী শরীফের হাদিসে শুনেছেন যে মুসা এবং খিজিরের ঘটনায় যে আল্লাহর এলেম কতটুকু। যেই নৌকায় বসেছিলেন তারা দুইজন, ওই নৌকার পাড়ে বসে একটা পাখি সমুদ্র থেকে একটু পানি উঠায় নিয়ে চলে গেল। তখন খিজির বলেছিলেন যে আল্লাহর এলেম হচ্ছে এই পুরা সাগর, আর সমস্ত মানুষের পৃথিবীর এলেম হচ্ছে ওই পাখির ঠোঁটে উঠে যাওয়া ওই পানিটুকু। সুবহানাল্লাহ। এই এলেমের জোর কত মানুষের, কত তাকত, কত অহংকার, কত গর্ব, কিন্তু আল্লাহর এলেমের তুলনায় মানুষের এলেম খুবই নগণ্য। অতএব
যেই আল্লাহর এলেমকে বেষ্টন করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই, সেই আল্লাহ কি সকল ইবাদত পাওয়ার হকদার নয়? সেই আল্লাহ কি শিরক মুক্ত ইবাদত পাওয়ার হকদার নয়? প্রাণপ্রিয় ভাইরা, এটা হচ্ছে 7 নম্বর দলিল। 8 নম্বর আল্লাহর একত্ববাদের দলিল হচ্ছে ইল্লা বিমা শাআ, আল্লাহ যা চান সেটা হয়, তিনি যা চান না তা হয় না। আল্লাহর এখতিয়ারে সবকিছু রয়েছে, জোর করে কোনো কিছু আদায় করার ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। কোরআনে প্রায় 400-র মতো আয়াত আছে, যেই আয়াতগুলোতে আল্লাহ বুঝাতে চেয়েছেন যে সব কিছু আল্লাহর এখতিয়ারে রয়েছে। ইল্লা বিমা শাআ ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ না চাইলে তোমাদের চাওয়ার কোনো দাম নাই। সুতরাং যে আল্লাহ না চাইলে আমার কোনো উপকার আমি নিজে করতে পারবো না বা আমার কোনো কল্যাণ হবে না, সে আল্লাহই হচ্ছেন এককভাবে সকল ইবাদত পাওয়ার হকদার। এ হচ্ছে 8 নম্বর দলিল। 9 নম্বর আল্লাহর একত্ববাদের দলিল হচ্ছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন কে ব্যাপৃত করে আছে আল্লাহর কুরসি। আল্লাহর কুরসি আল্লাহর আসমান সমূহ এবং জমিনকে ব্যাপৃত করে আছে। আল্লাহর কুরসি এত বড়, আল্লাহর কুরসি এত বড় যে সেই কুরসি ব্যাপৃত করে আছে এই আকাশমণ্ডলী এবং জমিনকে। এটা হচ্ছে 9 নম্বর দলিল। প্রাণপ্রিয় ভাইয়েরা, কুরসি সম্পর্কে হাদিসে শুনেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাস-সামাওয়াতুস সাবউ ওয়াল আরাদিনা ফিল কুরসি ইল্লা কা হালাকাতিন উলকিয়াত ফিস সাহরা, এই 7 আসমান এবং 7 জমিন, এটার তুলনা ওই আল্লাহর কুরসির কাছে আল্লাহর এই বস্তুর তুলনা হচ্ছে ঠিক তেমন যেমন বিশাল মাঠে একটা লোহার রিং পড়ে আছে। লোহার রিংটা হচ্ছে এই 7 আসমান এবং 7 জমিন, আর সারা বিশাল মাঠটা হচ্ছে কি? কুরসি। এই বিশাল মরুভূমিটা হচ্ছে কুরসি। এখানে এই বিশাল টেবিলটা, আর এটা হচ্ছে কি? একটা বোতল, সামান্য একটা বস্তু। তো মনে করে এটা হচ্ছে 7 আসমান এবং 7 জমিন, আর এটা হচ্ছে কুরসি। কুরসিটা এত বড়, কুরসি এত বড়, বিশাল মরুভূমির মধ্যে যেমন লোহার একটা রিং পড়ে থাকে, এটা হচ্ছে আসমান এবং জমিন, 7 আসমান এবং 7 জমিন। এর চাইতে বড় হচ্ছে কি? কুরসি। এই কুরসিটা হচ্ছে পুরা কি? মরুভূমি। কুরসি হচ্ছে পুরা মরুভূমি, বিশাল মাঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরসির মালিক। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত, এই জন্য এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি, কুরসির আয়াত। আর ইবনে আব্বাসের রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাসের রেওয়ায়েত আছে, ইবনে আব্বাস বলছেন যে কুরসি হচ্ছে মাওদিউল কাদামাইন, কুরসি হচ্ছে মাওদিউল কাদামাইন, পা রাখার জায়গা। কুরসি হচ্ছে কি? পা রাখার জায়গা। সুতরাং আল্লাহ কত বড়! আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। হ্যাঁ, আমরা যখন একটা প্লেনে উঠি, তখন যখন উপরে উঠে যায়, প্লেনটা উপরে উঠে, তখন পৃথিবীটা কেমন লাগে? কত ছোট লাগে, কত ক্ষুদ্র লাগে। আরো উপরে উঠবেন, পৃথিবী আরো ক্ষুদ্র। এইভাবে পৃথিবীটা খুবই নগণ্য একটা ফোঁটার মতো দেখা যায়। আল্লাহ তারও উপরে আছেন, আল্লাহ আরো বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তার কুরসি বলা হচ্ছে, কুরসির এটা পরিচয় দেওয়া হচ্ছে ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি আসমান এবং জমিনকে ব্যাপৃত করে আছে। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ কত মহান, যেই মহান আল্লাহর কুরসি এত বিশাল, সে আল্লাহ কত মহান। অতএব যাবতীয় ইবাদত একমাত্র কার করতে হবে? আল্লাহর করতে হবে, আল্লাহর জন্যই করতে হবে। 10 নম্বর পরিচয় হচ্ছে, দলিল হচ্ছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই আসমান সমূহ এবং জমিনকে হেফাজত করা আল্লাহর পক্ষে ভারী নয়, কষ্টকর নয়। এই বিশাল পৃথিবী, এই বিশাল ভূমণ্ডল এবং নভমণ্ডল, 7 আসমান এবং 7 জমিন,
এবং জমিনের মাঝে এই পাহাড় পর্বত নদী নালা সাগর যা কিছু আছে এই সব কিছুকে হেফাজত করেন কে? আল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলিকে হেফাজত করা, এগুলিকে সংরক্ষণ করা আল্লাহর পক্ষে কিনা কঠিন নয়, ভারী নয়। অতএব যে আল্লাহ এত বিশাল ক্ষমতার অধিকারী, সে আল্লাহ কি একক ইবাদত পাওয়ার হকদার নয়? আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করার, আল্লাহ একত্ববাদকে বাস্তবায়ন করার হকদার তিনি নন? প্রাণপ্রিয় ভাইরা, এরপরে আসুন 11 নম্বর দলিল হচ্ছে আল্লাহর একত্ববাদের আল আলী, আর 12 নম্বর হচ্ছে আল আজিম। 12 নম্বর হচ্ছে আল আজিম, 11 নম্বর আল আলী। আল আলী মানে সুউচ্চ। আল্লাহর একটি নাম, সিফাতি নাম হচ্ছে কি? সুউচ্চ, আল আলী। এজন্য আমরা নাম রাখতে পারি আল আলী। আলী মানে কি? আলা মানে উপরে, আলা মানে উপরে। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? উপরে। আল্লাহ কোথায়? উপরে। আল্লাহ আল্লাহ আল আলী, আল্লাহর একটা পরিচয় হচ্ছে আল্লাহ উপরে। উপরে কোথায়? 7 আসমানের উপরে, আরশে আজিমে। কিন্তু যারা মানে আল্লাহর এই সিফাতগুলি নিয়ে তাদের এই জ্ঞান নেই, যারা বিভ্রান্ত পথভ্রষ্ট, তারা বলে আল্লাহ সব জায়গায় সব কিছুতে বিরাজমান। এটা ভ্রান্ত আকীদা, এটা মুতাজিলাদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুউচ্চ, আর রহমানু আলা আরশি ইস্তাওয়া। আল্লাহ বলছেন সূরা তাহা 5 নম্বর আয়াতে যে রহমান আরশে আজিমের উপরে আছেন, আরশে আজিমের উপরে সমুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন এবং সেখানে সেই আরশ থেকে তিনি সব কিছুকে পরিবেষ্টন করে আছেন এবং সব কিছু তিনি পরিচালনা করছেন, সুচারুরূপে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, সব সম্পর্কে তিনি জ্ঞান রাখেন। আল্লাহর ক্ষমতা এত বিশাল, এত পাওয়ার, তার পাওয়ার এত বেশি। সুতরাং আল্লাহ হচ্ছেন উপরে। এজন্য আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা, আমি পবিত্রতা বর্ণনা করছি সেই রবের, আমার সেই রবের যিনি কি আ'লা মানে সুউচ্চ, সকলের উপরে। প্রাণপ্রিয় ভাইরা, তো এটা আল্লাহকে সব জায়গায় বিশ্বাস করা, সব জায়গায় সব কিছুতে আছে আল্লাহ, এ ধরনের কথা বিশ্বাস করা ভ্রান্ত আকীদা। অনেকে আবার এরকমও বলে যে কুলুবুল মুমিনা আরশুল্লাহ, মুমিনের কলব নাকি আল্লাহর আরশ। প্রত্যেক মুমিনের কলবে আল্লাহর আরশ আছে। আবার তারা কবিতাও বানাইছে, বলে যে মান্না গুনজামদার জামিনে আসেমা। মিলাদি হুজুরদের আপনারা ওই মিলাদের মাহফিলে শুনতে পাবেন, বলে মান্না গুনজামদার জামিনে আসেমা লেকে গুনজামদার কুলুবে মুমিনা। সবাই জানে আবার অনেকে যে যার স্থান আসমান জমিনে কোথাও হয় না, তার স্থান নাকি মুমিনের কলবে আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ত্রুটি থেকে, এই দোষ ত্রুটি থেকে আল্লাহ মহাপবিত্র, আল্লাহ সুউচ্চ, সম্মানিত। অতএব আল্লাহ কোথায় আছেন জানতে চাইলে বাড়িতে যে ছোট্ট বাচ্চাকে 4 বছর 3 বছর 4 বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, বাবু বলো তো আল্লাহ কোথায়? ওই বাচ্চা কিন্তু বলবে না যে আল্লাহ সব জায়গাতে আছে। ওই জ্ঞান তার এখনো হয়নি। তার ওই জ্ঞানকে মানে সৃষ্টিগত জ্ঞানকে কেউ নষ্ট করার সুযোগ পায়নি এখনো কচি জ্ঞান। ওই জ্ঞান অনুযায়ী সে বলবে আল্লাহ উপরে আছে। এটা আল্লাহর শিখিয়ে দেওয়া জ্ঞান, এটা আল্লাহর পক্ষ থেকে শিখানো জ্ঞান, ফিতরতি জ্ঞান। আল্লাহ বলছেন ওয়া আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। তোমরা আল্লাহর ওই দিনের প্রতি ধাবিত হও, ওই দিনকে গ্রহণ করো যে দিনকে মেনে নেওয়ার যোগ্যতা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ পরবর্তীতে মানুষের কুশিক্ষা গ্রহণ করে তারপরে তারা পথভ্রষ্ট হয়। নাস্তিক পিতামাতা ছেলে মেয়েকে নাস্তিক বানায়, মুশরিকরা তার বাচ্চাদেরকে মুশরিক বানায়, হিন্দুরা মুশরিক বানায়, মূর্তি পূজক বানায়, ইহুদিরা ইহুদি বানায়, খ্রিস্টানরা খ্রিস্টান বানায়। এইভাবে মানুষের শিক্ষা দোষে পরবর্তীতে ওই সন্তান পথভ্রষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ যে শিক্ষা ফিতরতিভাবে সৃষ্টিগতভাবে মানুষের মাঝে দিয়েছেন তা হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলাম মেনে নেওয়ার যোগ্যতা প্রত্যেক মানুষকে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ হচ্ছে আল্লাহর একত্ববাদের একটি দলিল হচ্ছে কি আল আলী, আল্লাহ সুউচ্চ। আর 12 নম্বর দলিল এখানে উল্লেখ করা হচ্ছে আল আজিম, সুমহান। আল্লাহ হচ্ছেন আজিম, আল্লাহ মহান, আল্লাহর মহত্ব সব কিছুর উপরে। এজন্যে আমরা রুকুতে বলি সুবহান রাব্বিয়াল
আজিম, সুবহান রাব্বিয়াল আজিম। আমি পবিত্রতা বর্ণনা করছি আমার রবের, যিনি সবচেয়ে মহান, যিনি সবচেয়ে মহান। অতএব এটি হচ্ছে আল্লাহ তাআলার, যিনি মহান, যিনি সুউচ্চ, তিনি আমার একক ইবাদত পাওয়ার হকদার, তিনি আমার একক রব। আমার তাওহীদ, আমার একত্ববাদ, তাকে উদ্দেশ্য করেই অন্য কারোর উদ্দেশ্যে আমি কোনো ইবাদত করব না, হাত পাতবো না, কারো কাছে আমি আমার মস্তককে অবনত করব না, প্রার্থনা হস্তকে আমি প্রসারিত করব না। প্রাণপ্রিয় ভাইরা, আমরা এই আয়াতে আল্লাহর তাওহীদের প্রমাণে 12টি দলিল উপস্থাপন করেছি। কয়টি দলিল? 12টি দলিল। আমি এক নজরে বলছি। 1 নম্বর দলিল হচ্ছে কি, যে আল্লাহ হাই। 2 নম্বর আল কাইয়ুম। 3 নম্বর নিদ্রা এবং তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। 4 নম্বর আকাশ মণ্ডলী এবং পৃথিবীর ক্ষমতার অধিকারীকে আল্লাহ। 4 নম্বর দলিল। 5 নম্বর হচ্ছে যে তার সামনে তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। তারপরে 6 নম্বর হচ্ছে যে তিনি সব কিছু জ্ঞান রাখেন, সামনে পিছনে সব কিছু তিনি জ্ঞান রাখেন। 7 নম্বর হচ্ছে তার জ্ঞানকে কেউ পায় না, বা তার জ্ঞানের খবর কারো কাছে নাই। 8 নম্বর হচ্ছে তিনি তার ইচ্ছা ছাড়া, তার এখতিয়ার ছাড়া কোনো কিছুই সম্পাদন হয় না। 9 নম্বর হচ্ছে যে তার কুরসি আসমান এবং জমিন ব্যাপৃত। 10 নম্বর দলিল হচ্ছে যে আসমান জমিনকে হেফাজত করা বা এটাকে সংরক্ষণ করা আল্লাহর পক্ষে ভারী নয়। 11 নম্বর হচ্ছে তিনি সুউচ্চ। 12 নম্বর তিনি সুমহান। তো এই তাওহীদের যে আলোচনা, আয়াতুল কুরসি যে সংক্ষিপ্ত তাফসীর আমরা আপনাদের সামনে পেশ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে আল্লাহর প্রকৃত তাওহীদবাদী বান্দা হিসেবে গ্রহণ করেন এবং শিরক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। আমরা যেন সত্যিকার অর্থে আমাদের জীবনে তাওহীদকে বাস্তবায়ন করতে পারি, শিরক থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই জ্ঞান দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সালিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।